তাপস চট্টোপাধ্যায় হাইকোর্টে গেলেন। তাপস চট্টোপাধ্যায় হেরে গেছেন ৩০০-র কিছু বেশি ভোটে, আর সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন তাপস চট্টোপাধ্যায়। তৃণমূলের তাপস চট্টোপাধ্যায় রাজারহাট গোপালপুরে পরাজিত, রাজারহাট নিউ টাউনে পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, তাপস চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে এলেন এবং তিনি মামলা দায়ের করলেন এবং তার অভিযোগ হচ্ছে তাকে 316 ভোটে পরাজিত দেখানো হয়েছে এবং তিনি রাত 2টো পর্যন্ত লড়াই করেছেন এবং একটা মেকানিজমের কাছে তিনি হেরে গেছেন, এমনটা তার অভিযোগ। এবং বিজেপি প্রার্থী পীযূষ কানোডিয়া রাজারহাট নিউ টাউনে 316 ভোটে যে জয় পেয়েছেন, পুরো বিষয়টার মধ্যে একটা প্রভাব কাজ করেছেন এবং নির্বাচন কমিশনকে তিনি দুষছেন। তিনি নির্দিষ্ট করে কয়েকটি দুটি কথা বলছেন মামলাতে, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত বুথ যে বুথে নাকি মাত্র তিনি 5টা ভোট পেয়েছেন এবং সিটি লাইন পেয়েছে 1টা বা 2টো ভোট, বাকি সমস্ত ভোট বিজেপি। তিনি বলছেন যে ন্যারেটিভ আমাদের রাজ্যে ছিল, সেক্ষেত্রে একটি সংখ্যালঘু অধ্যুষিত ভোটে তৃণমূল কংগ্রেস কখনই আড্ডায় 5টা ভোট পেতে পারে না। এইরকমই একাধিক বিষয় তিনি কারচুপি হয়েছে বলে অভিযোগ করছেন এবং কলকাতা হাইকোর্টে তিনিও একটি ইলেকশন পিটিশন দায়ের করলেন বিজেপি প্রার্থী পীযূষ কানোডিয়ার বিরুদ্ধে। সেই মামলাটিও সম্ভবত চলতি মাসে শুনানির জন্য আসতে পারে কোন একটি বিচারপতির বেঞ্চে। বেশ অর্ণব, তুমি সঙ্গে থাকো।